হ্যালো অ্যাডমিশন ক্যান্ডিডেট, নতুন বছর তো এসেই গেল। তো এখন নতুন বছরের ভর্তি প্রস্তুতি কিভাবে নিলে তোমরা সামনের যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চান্স পাবে, সেই বিষয়ে কিন্তু আমরা এখন কথা বলার চেষ্টা করব। আমি যেভাবে প্রিপারেশন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, সেই টেকনিক এবং কৌশল নিয়ে কিন্তু তোমাদের আজকের ভিডিওতে কথা বলবো। প্রথম যে টেকনিকের কথা বলবো, তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও সেই বিশ্ববিদ্যালয় তোমাকে অবশ্যই প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে। তো সেই প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, অবশ্যই সেই জন্য তোমাকে অবশ্যই একটি প্রশ্ন ব্যাংক কিনতে হবে। কারণ হচ্ছে যে যখন তুমি ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা তুমি পড়ে ফেলতে পারবে, অর্থাৎ ব্যাখ্যা সহকারে, অর্থাৎ তুমি একটা টপিকের যে প্রশ্নটা পড়লে, মনে করো 1 নম্বর প্রশ্ন তোমাকে দিল যে লেটের পরে কি বসে, লেটের পরে আমরা জানি কি পজিটিভ বাড়বে, লেট মেক হেল্পের পরে বিয়ন বসে, সেখানে একটা দিল, কিন্তু ব্যাখ্যার নিচে দেখতে পারবা আরো 3টা থেকে 4টা দিয়ে থাকবে। তো সেখানে তুমি যদি 3টা থেকে 4টা তুমি ওইখানে সলভ করতে পারো, দেখতে পারবা তুমি প্রশ্ন প্যাটার্নটা কিন্তু বুঝে ফেলবা। তো সেই দিকে বিবেচনা করলে তোমাকে অবশ্যই প্রথম যেটা কথা বলবো, অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংকটা আগে অ্যানালাইসিস করতে হবে, যাতে তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যাত্রাটা খুবই সহজ হয়ে যায়। প্রথম যে বিষয়টা বললাম যে প্রশ্ন ব্যাংকটা পড়ে, কারণ হচ্ছে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো বা গুচ্ছের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, প্রশ্ন ব্যাংক থেকে দেখতে পারবা 30 থেকে 40% কিন্তু প্রশ্ন কমন আসে, অর্থাৎ ব্যাখ্যা সহকারে যদি তুমি পড়তে পারো। 2 নম্বর যেটা কথা হলো, অবশ্যই তোমাকে যেটা করতে হবে, টপিক সিলেক্ট করতে হবে, কারণ টপিক সিলেক্ট ইজ ভেরি ভাইটাল পার্ট ফর অ্যাডমিশন টেস্ট। অর্থাৎ যদি তুমি টপিক সিলেক্ট করতে পারো, কারণ হচ্ছে বইয়ের অনেকগুলো টপিক থাকে, তো সেখান থেকে যদি তুমি গুলো খুঁজে বার করতে পারো, অর্থাৎ যখন তুমি প্রশ্ন ব্যাংকটা পড়ে ফেলবা, তখন কিন্তু টপিকটাকে তুমি একটি কাগজে লিখে ফেলো, এবং সেই টপিক অনুযায়ী তুমি যদি প্রিপারেশনটা নিতে পারো, অর্থাৎ তুমি যদি, আমি ইংলিশের যদি কথা বলি, রাইট ফর্ম অফ ভার্ব, যদি ভোকাবুলারির কথা বলি, স্পেলিং যদি কথা বলি, সিনোনিম, এরকম যদি টপিকগুলো সিলেক্ট করতে পারো, তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি খুবই সহজ হয়ে যাবে। 3 নাম্বার যেটা কথা হলো, বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেতে চাও, সেই বিষয়টা হচ্ছে অবশ্যই তোমাকে একটি রুটিন তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয় বা তুমি যে কোনো ভর্তি প্রস্তুতি বা তুমি যুদ্ধের মধ্যে যেখানে যাও, তোমার রুটিনটা হচ্ছে সফলতার 50% তোমার কভার করে দেবে। রুটিনটা কিভাবে করবে সেই বিষয়ে আমি যদি 3টা বিষয় কথা বলি, সেখানে হচ্ছে তুমি রুটিনের ক্ষেত্রে 3টা বিষয়কে মাথায় রাখবে: সকাল, বিকাল এবং রাত। অর্থাৎ সকালকে তুমি যেভাবে করবে, যে সকালকে তুমি 2টা পার্ট করতে পারো, অর্থাৎ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, তখন তুমি কি পড়বে, যে ভোকাবুলারি পার্ট, মুখস্থ পাঠগুলো পড়ে ফেলো বাংলা বা ইংলিশে। 2 নম্বর যদি কথা বলি, 10টা থেকে 1টা বা 10টা থেকে যদি 12:30টার যদি কথা বলি, সেখানে আমরা দেখতে পারবো তুমি বাংলার ব্যাকরণ পার্ট পড়তে পারো বা ইংলিশের গ্রামাটিক্যাল পার্ট পড়তে পারো। যদি আমি দুপুরের পরের কথা বলি, তখন তুমি জিকের একটা পার্ট পড়তে পারো বা বাংলা ব্যাকরণের একটা পার্ট পড়তে পারো। এইভাবে যদি প্রিপারেশনটা নিতে পারো, এবং রাত্রে যেটা করতে হবে, অবশ্যই তোমাকে ইংলিশের পার্ট বা বাংলার পার্টটা পড়তে হবে, এবং লাস্ট সময়কে তোমাকে, অর্থাৎ লাস্ট 1 থেকে 2 ঘন্টা সময় তোমাকে কিন্তু রিভিশনটা দিতে হবে। যদি এভাবে রুটিনটা তৈরি করতে পারো, পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স তোমার সময়ের অপেক্ষায়। লাস্টে যে কথাটা বলবো, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বা পাবলিকিয়ান হয়, তাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর অ্যাডমিশন টেস্ট। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, একজন পাবলিকিয়ান হতে চাও, তোমাকে অবশ্যই বলবো কনসিস্টেন্সি রক্ষা করো, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করো। আজকে 8 ঘন্টা পড়ো, অবশ্যই প্রতিদিন 8 ঘন্টা করে পড়ো, এটা লেভেল বাড়তে পারে, কিন্তু 8 ঘন্টা থেকে পরের দিন 2 ঘন্টা, পরের দিন আবার 5 ঘন্টা, এভাবে যদি তোমার সার্কেলটা থাকে, তাহলে তোমার জন্য বিশ্ববিদ্যালয় না। তো তোমাকে অবশ্যই যেটা কথা বলবো, অবশ্যই কনসিস্টেন্সি রক্ষা করো। বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য একটা সিট অবশ্যই থাকবে। সৃষ্টিকর্তার কাছে একটা কথাই বলবে যে আল্লাহ আমাকে দিয়ে দাও আমার পরিশ্রম, তোমার পরিশ্রম যদি সঠিক হয়, বিশ্ববিদ্যালয়ের চান্স তোমাকে কেউ আটকাতে পারবে না। তো লাস্টে একটা কথা বলবো, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।